আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি সোহাগপল্লী রিসোর্টে। যে সোহাগপল্লী রিসোর্টটা আপনারা জানেন যে গাজীপুরে অবস্থিত। তো গাজীপুরের কালামপুর আর কি, তো যেটা আর কি আপনার চন্দ্রা থেকে 4-5 কিলোমিটার ভিতরের দিকে অবস্থিত কালামপুর নামের জায়গাতে সোহাগপল্লী হোটেল অ্যান্ড রিসোর্টটা মূলত অবস্থিত। তো এখানে মূলত ঢোকার জন্য আপনারা যদি নর্মালি ঢুকতে চান তো এক একজনের জন্য আর কি 200 টাকা করে টিকিট। আর যদি কেউ বাইক নিয়ে আসতে চান 50 টাকা পার্কিং চার্জ লাগে, এবং কারের জন্য আলাদা চার্জ আছে। তো সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জ আছে। তো যেহেতু এটা রিসোর্ট, তো আপনারা চাইলে কিন্তু হোটেল বুকিং রিসোর্ট বুকিং করেও কিন্তু আসতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন টাইপের আপনার রুম আছে, প্রেসিডেন্সিয়াল কটেজ, বিভিন্ন কটেজ আছে আর কি। তো আমরা ভিতরের দিকে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইক পার্কিংয়ের জন্য মূলত পার্কিংটা বাম দিকে আছে, এবং ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাই। তো আজকের ভিডিওটা মূলত আর কি রিসোর্ট নিয়ে। রিসোর্টে বিভিন্ন জায়গা আছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ আছে, এবং কটেজগুলা কোথায় কীভাবে অবস্থিত এবং সেগুলোর ফ্যাসিলিটিস নিয়ে আর কি মূলত আজকে আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও আছে, এবং চারিদিকে কিন্তু খুবই সুন্দরভাবে গাছগাছালি দিয়ে কিন্তু পরিবেষ্টিত করা আছে, এবং বিভিন্ন জায়গাতে বসার জায়গা আছে। আপনারা সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু এক একটা ছোটো ছোটো কটেজ আর কি। তো এগুলাতে কিন্তু আপনারা চাইলে এসে বুকিং করে অবশ্যই আপনাদেরকে আগে বুকিং করে আসতে হবে। অবশ্য এসে যদি করেন সেখানেও সমস্যা নাই, কারণ এখন অবশ্যই একটু অফ সিজনই আছে যেহেতু, সেই জন্য আপনারা চাইলে এখন এসে করলেও করতে পারবেন। কিন্তু আসলে বেটার হয় আপনাদেরকে আগে বুকিং করে আসার জন্যই, কারণ হয়তো যদি আপনারা রুমটা না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ফিরে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আর কি পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, এসি, নন এসি, ডিলাক্স, লাক্সারি, বিভিন্ন ধরনের রুম আছে, এবং চারিদিকে পরিবেশটা কিন্তু গাছগাছালি দিয়ে এবং বিভিন্ন ধরনের অন্য কারুকার্য দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিবেষ্টিত করা আছে। এবং বিভিন্ন আপনারা এই রিসোর্টের ভিতরে কিন্তু অনেক পুকুর দেখতে পারবেন এবং বিভিন্ন বসার জায়গা দেখতে পারবেন, এবং সম্পূর্ণ জায়গাটাই কিন্তু গাছগাছালি দিয়ে পরিবেষ্টিত করা আছে। বিভিন্ন ধরনের বড় বড় মাঠ দেখতে পারবেন আপনারা সারাদিন সময় কাটানোর জন্য, এবং অবসর সময় কাটানোর জন্য আসলে রিসোর্টটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকেই কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি এবং বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে সজ্জিত করা আছে। আপনারা চাইলে এখানে কিন্তু পিকনিক স্পট হিসেবে ভাড়া নিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন স্টেজও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সামনে কিন্তু বড় মাঠ আছে, মসজিদ আছে, সব কিছুই কিন্তু আছে। এবং এখানে যে আপনারা এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে কিন্তু অনেক সময় শুটিংও করা হয়। তো শুটিং স্পটের জন্য কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আরও আর কি অন্যান্য অনেক জায়গায় আছে। তো হোটেলে সোহাগপল্লী হোটেলের রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর জায়গা, এবং এর ভিতরে যেসব গাছ আছে এবং যেগুলো আপনার সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে আপনার অবসর কাটানোর জন্য এটা বেস্ট জায়গা বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর পুকুর তৈরি করা আছে, এবং আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত কিন্তু ঝর্ণা আসে, যদিও এখন এটা একটু বন্ধ রাখা আছে, যেহেতু আমরা আসলে একটু খুবই বিকেলের দিকে গিয়েছিলাম, বেশি সময় ছিল না, তো সেই সময় হয়তো বা এটা বন্ধ ছিল। আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হোটেল। এখানে কিন্তু আপনাদের খাওয়া দাওয়া আপনারা সেরে নিতে পারবেন এই সোহাগপল্লীর যে হোটেলটা। আর এটা হচ্ছে আপনার এখানে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু খুবই তৎপর থাকে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল কটেজ। আপনার এখানে আছে এটাই প্রেসিডেন্সিয়াল কটেজ সবথেকে হাই কোয়ালিটির যে রুমটা, সেটা আসলে এই প্রেসিডেন্সিয়াল কটেজটা। এখানে আপনার সুইমিং পুলও কিন্তু আছে, তো এটার জন্য আর কি আলাদা আপনার টিকিট করতে হয়। তো এইসব বিভিন্ন কটেজের জন্য কিন্তু আলাদা প্যাকেজ আছে। আমরা যেহেতু ওইসব প্যাকেজে আসি নাই, আমরা জাস্ট 200 টাকা দিয়ে টিকিট কাটছিলাম। আর যেহেতু আমি বাইকে গিয়েছিলাম সেহেতু 50 টাকা দিয়ে বাইক পার্কিংয়ের চার্জ দিছিলাম। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, এখানে যদি থাকতে চান, অবশ্যই আপনারা আপনাদের মতো করে কটেজগুলো ভাড়া নিয়ে সেভাবে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সুইমিং পুল আছে, তারপরে আপনার অনেক কিছুই কিন্তু আছে। আপনার এই যে এটার জন্য কিন্তু আপনাদেরকে আলাদাভাবে একটা টিকিট কাটতে হবে। যদি আপনারা সুইমিং পুলের সাথে এবং কটেজের জন্য যে আলাদা টিকিট যদি একসাথেও কিছু প্যাকেজ পাওয়া যায়, আপনারা সেগুলোও চাইলে নিয়ে নিতে পারেন।
এবং চারিদিকের আপনার এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর সুইমিং পুল রাখা আছে এবং কটেজ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পরিবেষ্টিত করা আছে। মানুষ অবসর যাপনের জন্য আমার মনে হয় এর থেকে বেস্ট জায়গা গাজীপুরে খুবই অন্যান্য আরও ভালো জায়গা আছে, কিন্তু এটা আর কি অন্যতম একটা সুন্দর ভালো জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পানির যে একটা আমরা আসলে গ্রামের ভাষায় যে খাল বলি সেই টাইপের আর কি অনেকটা করা আছে। তো আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর জায়গা। এবং আপনারা কিন্তু অবশ্যই যে গাজীপুরের কালামপুর, আপনারা মানিকগঞ্জ ভাববেন না, এটা গাজীপুরের কালামপুর চন্দ্রা থেকে 4-5 কিলোমিটার ভিতরের দিকে অবস্থিত। আপনারা চন্দ্রার ঢুকতেই আপনারা দেখতে পারবেন ওখানে বড় করে শখপল্লী রিসোর্ট উল্লেখ করা আছে। তো এই ছিল আর কি মোটামুটি আমার কাছে। তো প্রায় আমি শেষের দিকে চলে আসছি। তো আপনারা যারা আর কি শখপল্লী হোটেল অ্যান্ড রিসোর্টে আসতে চান তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। আশা করি আপনাদের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। তো সাথে আত্মীয় স্বজন পরিবার নিয়ে আসবেন এবং আশা করি দিনটা আপনাদের খুব ভালোভাবেই কেটে যাবে, কারণ এখানে সারাদিন কাটানোর মতো একটা সুন্দর পরিবেশ কিন্তু সবসময় বিরাজ করে। চারিদিকেই খুবই ঠান্ডা আবহাওয়া এবং নিরিবিলি একটা পরিবেশ। তো আমার মনে হয় না আপনারা বাইরে হোটেল অন্য কোথাও গেলে এই পরিবেশটা পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।